রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা মঙ্গলা চণ্ডী দেবীর অশেষ কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। জয় মা মঙ্গলা চণ্ডী দেবী জয়। এই পর্বের বিষয় হলো জ্যৈষ্ঠ মাসে কয়টি মঙ্গলবার পড়তে চলেছে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার জয় মঙ্গলা চণ্ডীর ব্রত কিভাবে পালন করব, পুজোর উপকরণ, পুজোর নিয়ম, ব্রত করলে কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলা চণ্ডীর ব্রত পালন করার নিয়ম রয়েছে। পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে সব কটি মঙ্গলবারই নিয়মিতভাবে জয় মঙ্গলা চণ্ডী ব্রত পালন এবং অনুষ্ঠান পালন করতে হয়। কুমারী বা সধবা যে কেউ জয় মঙ্গলা চণ্ডী ব্রত পালন করতে পারেন। পুরাকালের কাহিনী অনুসারে ধনপতি সদাগরের পত্নী খোলনা প্রথম দেবী মঙ্গলা চণ্ডীর মায়ের পুজো শুরু করেন। বলা হয় মায়ের শরণাগত হলে ভিখারি ব্যক্তি ধন প্রাপ্তি হয়, অন্ধ ব্যক্তি চোখে জ্যোতি ফেরত পান, মেয়েরা সন্তান লাভ করে থাকেন। তাই সংসার জীবনে মা মঙ্গলা চণ্ডীর আরাধনা একান্ত প্রয়োজন। মা মঙ্গলা চণ্ডী দেবীর যে ছবি পট আমরা দেখতে পাই তাতে তিনি দ্বিভুজা, তার হাতে পদ্ম, তিনি পদ্মের ওপরেই আসেন। মাতৃত্বের রূপে দেবীর মধ্যে প্রস্ফুটিত। ভবিষ্যৎ পুরাণে মা মঙ্গলা চণ্ডীর ব্রতের উল্লেখ রয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী মা মঙ্গলা চণ্ডী কেবল স্ত্রীলোকের দ্বারাই পূজিত হন। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার এই ব্রত পালন করতে হয়। পুরোহিত দ্বারা পুজো করে ব্রত কথা শ্রবণ করে এই ব্রত যাপিত করা হয়। বাংলার ঘরে ঘরে অনেকেই পুজো করে থাকে। এই ব্রতে 17টি গোটা সুপারি, ধান, দুর্বা, ফল ফুল, বেলপাতা, পাকা আম, কাঁঠাল ইত্যাদি লাগে। মায়া করে ধরে মাতা জয়াবতীর বেশে, হাতে লাঠি, কাঁধে ঝুলি, উড়ে পড়ে কে এই রূপ ধরে মা দুর্গা মঙ্গলা চণ্ডীর ব্রতের প্রচার করেছিলেন। বিশ্বের মূল স্বরূপা দেবী হতে মঙ্গলা চণ্ডী দেবী উৎপন্ন হয়েছে। তিনি সৃষ্টি কার্যে মঙ্গল রূপ এবং সংহার কার্যের কর রূপে। এই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলা চণ্ডী বলে থাকেন। দক্ষ অর্থে চণ্ডী এবং কল্যাণ অর্থে মঙ্গল। মঙ্গল কর বস্তুতর মধ্যে দক্ষ বলে তিনি মঙ্গল চণ্ডী নামে প্রসিদ্ধ। মঙ্গলবারে তাহার পুজোর নিয়ম রয়েছে। জীবনে শ্রেষ্ঠ মঙ্গল প্রতিষ্ঠার জন্য এই ব্রত অনুষ্ঠান করা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে মোট 4টি মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে। জয় মঙ্গলা চণ্ডীর পুজোর উপকরণ, পুজোর জন্য লাগবে সুপারি, ধান, দুর্বা, ফুল, পাকা আম, পৈতে, কাঁঠাল, সিঁদুর, কৌটা, আয়না, চিরুনি ও দক্ষিণা। জয় মঙ্গলা চণ্ডীর ব্রতের নিয়ম। প্রথমে বাড়িতে আলপনা দিতে হবে। যে স্থানে পুজো করা হবে সেই স্থানে একটি আলপনা দিতে হবে। একটি পদ্ম ফুল এঁকে তার মাঝখানে কতগুলি ধান চড়িয়ে তার উপরে ঘট বসাতে হবে। একে মা মঙ্গলা চণ্ডী ঘট বলা হয়। ওই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হবে। ঘটে জল ভর্তি করে তার ওপরে রাখতে হবে 2টি পান পাতা এবং একটি কলা। ঘটের পাশে রাখতে হবে ভাড়া, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে যে সব ফল পাওয়া যায় তা দিয়ে এই ভাড়া তৈরি করা হয়। এই ভাড়ার মধ্যে দিতে হবে 2টি করে আম, কলা, লিচু, কাঁঠাল, জামরুল, কালো জাম, সুপারি। এইভাবে ভাড়ার ওপরে অর্থাৎ একটি ঝুড়ির ওপরে এই জিনিসগুলোকে রাখার পর একটি গোটা
কাঁঠাল পাতা রাখা হয়ে থাকে, তার ওপরে ভাঁড়ার পাশে রাখতে হয় জল। এই ভাঁড়া দেবীর পাশে, দেবীর ঘটের পাশে রেখে দিতে হবে। এরপর একটি কলা পাতায় 7 রুটি তুলসী পাতা, 7 রুটি আমন ধানের চাল, 7 রুটি জব কলা পাতা মুড়ে ভাঁড়ার কাছে রেখে দিতে হবে। একে খিলি বলা হয়ে থাকে, অর্থাৎ পানের মতো করে মুড়ে ভাঁড়ার মধ্যে রেখে দিতে হবে। এরপর মা মঙ্গলা চণ্ডীর মন্ত্র বলে মায়ের পুজো সমাপ্ত করতে হবে। ঘটে ফুল দিতে হবে। পুজো সমাপ্ত হলে ব্রত কথা শুনে খিল্লি খেয়ে বা গম খেয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে। যতক্ষণ না পুজো সমাপ্ত হচ্ছে ততক্ষণ ব্রতী একেবারে কিছু খেতে পারবেন না। পুজো সমাপ্ত করে ব্রত কথা শুনে খিল্লি খাবার পর ব্রতী ভোজন করতে পারবে। খিল্লি কিভাবে খাবে? যে কলা পাতায় খিল্লি তৈরি করেছেন সেই কলা পাতা মোড়কটিকে নিয়ে নিতে হবে। এরপর কলা পাতার মধ্যে একটি কলার সাহায্যে তুলসী পাতা, 7 রুটি আমন ধানের চাল এবং 7 রুটি জব একসঙ্গে 3 ভাগে ভাগ করতে হবে। ওই মিশ্রণটিকে একটি করে গিলে খেতে হবে। দাঁত দিয়ে কাটা যাবে না, ওই মিশ্রণটিকে গিলে খেতে হয়। এই সম্পূর্ণ মিশ্রণটিকে গদ বলা হয়ে থাকে। এই সম্পূর্ণ মিশ্রণটিকে 3 ভাগ করে 3 বারে সমস্তটাকে খেয়ে নেওয়ারই রীতি রয়েছে। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার আপনি বাড়িতেও মঙ্গলা চণ্ডীকে পুজো করতে পারেন, আবার মন্দিরে গিয়েও মা মঙ্গলা চণ্ডীকে পুজো করতে পারেন। জয় মঙ্গলা চণ্ডী ব্রত কথা শোনার একটি বিশেষ নিয়ম হলো, ব্রত কথা শোনার সময় হাতে 3 গাছা দুর্ব গাছ এবং একটি করে ফুল নিতে হবে। ব্রত কথা শুনতে হবে। ব্রত কথা শেষ হলে ওই হাতে দূর্বা ও ফুল রয়েছে সেগুলো ঘটে দিয়ে দিতে হবে এবং ব্রত কথা শেষ হয়ে যাবার পর গদ গিলে খেতে হবে। এই দিন ব্রত কি খেতে পারবেন, কি খেতে পারবেন না, ব্রত পালন করলে ব্রতী ভাত রুটি একেবারে কিছু খেতে পারবেন না। ব্রতী কেবল মাত্র ফল আহার গ্রহণ করতে পারবে, যেমন ফল দুধ মিষ্টি খেয়ে এই ব্রত পালন করতে হবে। আবার লুচি নিরামিষি তরকারি খেতে পারবেন। দিনের সময়ে লুচি নিরামিষি তৈরি তরকারি খেতে পারবেন। রাতের সময় ফল দুধ মিষ্টি খেয়ে ব্রত পালন করতে হবে। এই দিন সাবু তৈরি জিনিস, ময়দা তৈরি জিনিস, ডালিয়া পানির সোয়াবিন সব কিছু খাওয়া চলে। মঙ্গলা চণ্ডী দেবীর মন্ত্র দোসা ললিতা কান্তাকা দেবী মঙ্গলা চণ্ডিকা বরদা ভয় হস্ত চদি ভুজা গৌরী দেহিকা রক্ত বস্ত্র সনস্তা চর রতন উজ্জ্বল মণ্ডিতা রক্ত কৌশীয় বসনা স্মিত বক্তা শুভানানা নব যৌবন সম্পন্না চার ভঙ্গিল ললিতা প্রভাত। ওম ক্রিং শ্রীং মঙ্গলা চণ্ডিকায় নমঃ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হল। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।